नमस्कार बंधुरा सोमार हेसेले आपनादेरके स्वागत। आज के आमि आपनादेर सामने निये चले एसेछि निरामिष थोर भाजार रेसिपि। एइभावे निरामिष थोर भाजा तैरी करले गरम भातेर साथे खेते किन्तु दारुण लागे और रेसिपिटा तैरी करा खूबई सहज। और थोर किन्तु आमादेर शरीरेर पक्षे खूबई उपकारी, एते किन्तु प्रचुर आयरन थाके। ताई भाबलाम एइ थोर भाजार रेसिपिटाई आपनादेर साथे आमि शेयार करी। भालो लागले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइल और पाशे थाका बेल नोटिफिकेशनटा अवश्यई अन करे राखबेन। थोर भाजा तैरी करते गेले आमादेर लागबे थोर। एखाने आमी एकटा थोर नियेछि। এই থোরটাকে প্রথমে আমাদের কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে কেটে হলুদ জলে একটু ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। তারপরে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। হলুদ জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু থোর কালো হয়ে যাবে না। এবার আমি রেসিপিটা তৈরি করব। যা যা লাগবে সেগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা থোরের কুচিগুলো। নিরামিষ দিনে এইভাবে কিন্তু থোর ভাজা তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু থোর ভাজা তৈরি করা যায়, খেতে অসাধারণ লাগে। দেখুন আমি ফোড়নের সাথে থোরটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এবার আমি সামান্য একটু আদা বাটা দিলাম, হাফ টেবিল স্পুন আদা বাটা দিলাম আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আদা বাটা আর কাঁচা লঙ্কাটাকে দিয়েও খুব ভালোভাবে আমি একটু থোরের সাথে মিশিয়ে নেব। আর থোর ভাজা হতে কিন্তু খুব কম সময় লাগে। থোরটা কেনার সময় আপনারা একটু দেখে কিনবেন। একটু নরম জাতীয় থোর কিনলে খুব তাড়াতাড়ি থোর ভাজা হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কচি দেখে একটু থোর কেনার চেষ্টা করবেন। নুনটা দিয়েও আমি খুব ভালোভাবে নুনটাকেও মিশিয়ে দিলাম। আর আমার চ্যানেলে কিন্তু থোরের পোলাওয়ের রেসিপিও দেওয়া আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আস্তে আস্তে কিন্তু আমার থোর প্রায় নরম হতে শুরুই করে দিয়েছে। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু থোর ভাজাটা হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে আবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আর মিনিট 5 মতো আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার থোর ভাজা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি দেব একটু সামান্য চিনি। সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার থোর ভাজা একদম তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত তাড়াতাড়ি থোর ভাজাটা তৈরি হয়ে গেল। চিনিটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি থোর ভাজা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। দেখুন আমার থোর ভাজা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে থোর ভাজাটাকে সার্ভ করে দেবো। নিরামিষ দিনে বেশ ভালো লাগে খেতে। দেখুন আমি থোর ভাজা সার্ভ করে দিয়েছি। আশা করি থোর ভাজার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।